নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদু নতুন একটি ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, যে কথা বলবো খাদান মুভিটি নিয়ে। খাদান মুভিটি আমার কতটা ভালো লেগেছে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, প্রথমত বলে রাখি, খাদান নিয়ে আমি আমার যে বক্তব্য রাখবো সেগুলো আমার ব্যক্তিগত বক্তব্য এবং আমার ব্যক্তিগত বক্তব্যের ওপর ভিত্তি করে তোমরা কিন্তু তোমাদের ডিসিশনে কোনো চেঞ্জেস করো না। বিশ্বের যে কোনো মুভি তোমরা দেখো না কেন, প্রত্যেকটা মুভির মধ্যেই কিছু নেগেটিভ কিছু পজিটিভ পয়েন্ট থাকে এবং খাদানও কিন্তু তার বাইরে নয়। খাদান কিন্তু কোনো ব্যতিক্রমী প্রচেষ্টা নয়। তবুও আমি খাদানের মেকারদের অবশ্যই কুর্নিশ জানাবো, তারা এই বাংলার বাজারে দাঁড়িয়ে একটা মাস কমার্শিয়াল অ্যাটেম্প্ট করেছেন। আমি দেবদার সাহসিকতার প্রশংসা কিন্তু বারংবার করব বন্ধুরা। প্রথমত বলে রাখি, খাদান একটা ওয়েল এক্সিকিউটেড মুভি, টেকনিক্যালি সাউন্ড মুভি কিন্তু খাদান আমাদের সামনে তুলে ধরেছে। সচরাচর বাংলার বুকে এই ধরনের টেকনিক্যালি সাউন্ড মুভি আমরা দেখতে পাই না। মেকার্সরা যে বাজেটের কথা আমাদের সামনে বলেছেন, খাদানের যে স্কেলের কথা বলেছে, যে লুক অ্যান্ড ফিলের কথা বলেছে, সেইটা কিন্তু খাদান একেবারে অক্ষরে অক্ষরে ফলিয়ে দিয়েছে। এই রকম লুক, ফিল, গ্র্যান্ডার আমরা কিন্তু বাংলা কমার্শিয়াল মুভির ক্ষেত্রে খুব একটা দেখতে পাই না। সুতরাং এক কথায় যদি বলি, এই দিক দিয়ে খাদান কিন্তু একেবারে লেটার মার্কস পেয়ে পাস করে গেছে। সিনেমাটোগ্রাফির কাজ, ক্যামেরার কাজ ভীষণ ভীষণ ভালো। এক কথায় যদি বলি, একেবারে মন ভালো করে দেওয়ার মতো কাজ হয়েছে। সেকেন্ড যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে বিজিএম। একটা মাস কমার্শিয়াল মুভির ক্ষেত্রে বিজিএম কিন্তু প্রচণ্ড দরকারি এবং রথিজিৎ দা এই মুভির বিজিএমের কাজ করেছেন। তিনি জানেন কিভাবে একটা মাস কমার্শিয়াল মুভিতে বিজিএমের কাজ করতে হয়। এবং সবথেকে ইউনিক একটা ব্যাপার লেগেছে বন্ধুরা, এই মুভিতে বিজিএমে আমি মন্ত্র উচ্চারণ শুনতে পেয়েছি, যেটা আমার কাছে একটা অন্যরকম লেভেল অ্যাড করেছে। সুতরাং বিজিএম এই মুভিতে এক ঘর হয়েছে। পরে যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে পারফরমেন্স। এই মুভিতে দেবদা আছেন, যিশুদা আছেন, বরকা বিস্ট আছেন, অনির্বাণ দা আছেন, পার্থদা আছেন, জনদা আছেন, একের পর এক অভিনেতা আছেন এবং প্রত্যেকেই কিন্তু তাদের নিজের জায়গায় সেরাটা দিয়েছেন। এমন কিছু কিছু জায়গা আছে যেখানে প্লটের ছোট ছোট সমস্যাকে এই অভিনেতারা পারফরমেন্স দিয়ে উতরে দিয়েছেন। দেবের কথা যত বলবো ততই যেন কম বলা হয়। দুটো ভূমিকাতে দেব নিজস্ব একটা আইডেন্টিটি রাখতে পেরেছেন। দেবের ম্যানারিজম, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্রোচ, ওভারঅল দেব যে কেন আজকেও সুপারস্টার, সেইটা কিন্তু দেব বারংবার অনস্ক্রিন প্রমাণ করে দিয়েছেন। একটা মাসি অবতারে দেবকে দেখেছি এবং দেব অভিনয়তেও একেবারে কোনো রকম খামতি রাখেননি। দেবদা যে পরিশ্রম করেছেন সেটা কিন্তু পুরো ক্লিয়ার এই বড় পর্দায়। এছাড়া আমি বলবো যিশুদার কথা। এই মুভিতে যদি নায়কের কথা বলতে হয়, মুভিতে দুজন নায়ক, একজন দেবদা, একজন যিশুদা, এবং দুজনেই কিন্তু কাঁধে কাঁধ রেখে পারফরমেন্স দিয়েছেন। যিশুদা একজন ন্যাশনাল অভিনেতা, একটা সময় তাকে টাইপকাস্ট করে দেওয়া হয়েছিল আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। নায়কের ছোট ভাই অথবা নায়কের বন্ধু, এই ধরনের চরিত্রে আমরা তাকে বারংবার দেখতাম। কিন্তু যিশুদা আজকে প্রমাণ করে দিয়েছেন তার মধ্যে কী লেভেলের অভিনয় সত্তা বিরাজ করছেন, কী লেভেলের অভিনয় সত্তা আছে এবং যিশুদার পারফরমেন্স টপ নোচ। যিশুদার ডায়ালগ ডেলিভারি, বডি ল্যাঙ্গুয়েজ একদম এক ঘর, জয়গুরু লেভেলের পারফরমেন্স তিনি দিয়েছেন। এছাড়া আমি অনির্বাণদার কথা বলবো। অনির্বাণদাও ভালো পারফরমেন্স দিয়েছেন যেটুকু তিনি টাইম পেয়েছেন। পার্থদাকে অনেক দিন বাদে একটা অন্যরকম ভূমিকাতে দেখে বেশ রিফ্রেশিং লাগলো। তবে এই মুভিতে একজনের কথা আমাকে অবশ্যই বলতে হয়, যার কথা না বললে হয়তো কিছুটা অবিচার করা হবে। তিনি হচ্ছেন জনদা। এই রোলটা সম্ভবত বনিদার কাছে গেছিল এবং বনিদা রিজেক্ট করে দিয়েছে। এবং আমি বলতে বাধ্য হচ্ছি, বনিদার কেরিয়ারের একটা ভুল সিদ্ধান্তের মধ্যে কিন্তু এইটা। জনদা ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে এবং একটা কথা আমি বলবো, দেবদাকে পুরো টক্কর দিয়েছে এবং জনদার মতো পারফর্মারকে আমি আগামী দিনে আরও বাংলা সিনেমাতে দেখতে চাই। টপ নোচ লেভেলের পারফরমেন্স দিয়েছেন এবং আমি বলতে পারি বাংলার রোলেক্সকে আমরা দেখলাম বড় পর্দায়। এই তো গেল পারফরমেন্সের দিক। এবার যদি বলি অ্যাকশন ডিপার্টমেন্ট, এই মুভিতে কিন্তু
5খানা অ্যাকশান সেট পিস আছে এবং প্রত্যেকটা অ্যাকশান কিন্তু আলাদাভাবে ডিজাইন করা হয়েছে এবং প্রত্যেকটা অ্যাকশান দেখতে বেশ ভালো লাগছে, একটা গুজবাম্পস মোমেন্টস ক্রিয়েট করছে। একটা কিন্তু ব্যাপার আছে, কাদায় একটা অ্যাকশান আছে যেটা আমার 2014-15 সালে রিফিউজি মুভির কথা মনে করিয়ে দিচ্ছিল, সেখানেও কিন্তু একটা কাদায় অ্যাকশান ছিল। সুতরাং অ্যাকশানে এই মুভিটি কিন্তু এক ঘর। ডায়লগবাজি, একটা কমার্শিয়াল মুভির ক্ষেত্রে কিন্তু ডায়লগবাজি প্রচণ্ড প্রচণ্ড দরকারি একটা এলিমেন্টস এবং এই মুভিতে মেকার্সরা ভরপুর ডায়লগ দিয়েছে। এক কথায় যদি বলি, ডায়লগ ঠেসে ঠেসে দেওয়া হয়েছে এবং আমি যখন হলে মুভিটি দেখছিলাম অডিয়েন্স কিন্তু বেশ এনজয় করছিল, সিটির তালিতে পুরো একদম নিজেদের মধ্যে পুরো মশগুল হয়ে যাচ্ছিল। সুতরাং মেকার্সরা কিন্তু এন্টারটেনমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে কোনো কমতি, কোনো কসুর কিন্তু রাখেনি এই মুভিটাতে। এন্টারটেনমেন্ট এই ফ্যাক্টরটা এই মুভিটার ক্ষেত্রে ভরপুর আছে। দেবদার মাস অবতার, যিশুদার পারফরমেন্স, বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগবাজি, অ্যাকশন, ক্যামেরার কাজ, বিজিএম এবং লাস্ট বাট নট দ্য লিস্ট মিউজিক। টোটাল 9টা গান আছে, গানের প্লেসমেন্টগুলো অত্যন্ত ভালোভাবে করা হয়েছে। তবে আমি বলবো এই 9টা গানের মধ্যে আমার সেরা লেগেছে রাধারানী গানটা। এখন গান না শুধুমাত্র শোনার একটা ব্যাপার নয়, গান কিন্তু ভিজুয়ালি এক্সপিরিয়েন্স করার একটা ব্যাপার চলে এসেছে এবং রাধারানী গানটা শুনতে যতটা ভালো লেগেছে, দেখতে আরও যেন ভালো লেগেছে। এই গানটার মধ্যে আমরা যে দৃশ্যটা দেখতে পাই না, সেটা রীতিমতো একেবারে মানে গা গরম করে দেওয়ার মতো ব্যাপার। একটা নতুন গ্যাংস্টারের উৎপত্তি যেন এই গানটার মাধ্যমে হয়েছে এবং যিশুদার পারফরমেন্স এই গানে এক ঘর। সুতরাং এই মুভিটার মধ্যে কিন্তু পজিটিভ পয়েন্ট প্রচুর, এন্টারটেনমেন্ট ফ্যাক্টর পুরো ঠেসে ঠেসে আছে। সুতরাং তোমরা কিন্তু যদি এন্টারটেন হতে চাও, 2 ঘন্টা 17 মিনিটের একটা ভরপুর এন্টারটেনমেন্ট প্যাকেজ খাদান কিন্তু তোমাদের জন্যে অফার করছে। তবে এই মুভিটার যে সমস্যার কথা আমি প্রথমেই তোমাকে বলেছিলাম, তার মধ্যে প্রথমে আমি রাখবো এই মুভিটার প্লট লেভেলে। এই মুভিটার ফার্স্ট হাফ প্রচণ্ড ফার্স্ট কাটে এডিট করা হয়েছে, খুব তাড়াহুড়ো করে করা হয়েছে এবং আমার মনে হয় সেখানেই কিন্তু বড় সমস্যা হয়ে গেছে। এই মুভিটা যে ওয়ার্ল্ডটা আমাদেরকে দেখাতে চেয়েছে, সেই ওয়ার্ল্ডটা কিন্তু সেইভাবে এস্টাবলিশ করা হয়নি। এছাড়া ক্যারেক্টারদের মধ্যে যে ইকুয়েশন, সেটাও কিন্তু ভালোভাবে এস্টাবলিশ করা হয়নি। দেব যিশুদার বন্ধুত্ব বলি বা দেব বারকাবিস্ট ইদিকা পালের সঙ্গে সম্পর্ক বলি, সেইগুলো কিন্তু ঠিকভাবে এস্টাবলিশ করা হয়নি। সেইগুলো যদি ভালোভাবে করা হতো, আমার মনে হয় মুভিটা কিন্তু আরও বেশি জমতো, আরও বেশি কিন্তু খেলা জমে উঠত। এবং 2 ঘন্টা 17 মিনিট আমার মনে হয় মুভিটার ডিউরেশনের ক্ষেত্রে একটু কমে গেছে। মুভিটা যদি 2.5 ঘন্টার মুভি হতো, একেবারে খাপে খাপ একদম পঞ্চুর বাপ হয়ে যেত। এছাড়া ইদিকা পল বলি বা বারকাবিস্ট বলি, এদের পারফরমেন্স আমার খুব একটা আহামরি লাগেনি। ইদিকা পলের বিশেষ কিছুই করার ছিল না, দেবের সঙ্গে তার কেমিস্ট্রি আমি আবারও বলছি খুব একটা ভালো আমার অন্তত লাগেনি। ইদিকা পল অনেক ভালো অভিনেত্রী, তাকে ডিরেক্টর যদি ভালোভাবে ইউটিলাইজ করতো, আমার মনে হয় তার কাছ থেকে একটা ভালো কাজ আমি পেতাম। বারকাবিস্টের ক্যারেক্টার ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছে, তার গলায় যিনি ডাবিং করেছেন আমার মনে হয় সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছে। নেগেটিভ পয়েন্টের মধ্যে আমার এই জিনিসগুলোই লেগেছে। প্লট হলে সমস্যা, একটু তাড়াহুড়ো করে মুভিটা কিন্তু এডিট করা হয়েছে, সেইটা যদি একটু ধীরে সুস্থে ক্যারেক্টার বিল্ডিং বা ওয়ার্ল্ড বিল্ডিং মানে একটু ধীরে সুস্থে মানে ব্রিদিং স্পেস দিয়ে যদি করা হতো মূলত ফার্স্ট হাফটা, তাহলে আমার মনে হয় মুভিটার এই সমস্যাগুলো হতো না এবং মুভিটা কিন্তু আরও বেশি জম্পেস হতো। তবে আমি আবারও বলছি, এত কিছু লুফোস থাকা সত্ত্বেও মুভিটা কিন্তু একটা ভালো ডিসেন্ট অ্যাটেম্প্ট হয়েছে। তোমরা যারা একটা ভালো এন্টারটেনার খুঁজছো এই বড়দিনে, তারা কিন্তু ফ্যামিলির সাথে এই মুভিটি দেখতে যাও। মুভিতে কিন্তু অ্যাকশান বলি, ডায়লগ বলি, সব কিছুই তোমাদেরকে এই কনকনে ঠান্ডায় একটা গরম করা মানে গা গরম করা অনুভূতি দিতে পারবে, এই কথা কিন্তু আমি গ্যারেন্টি বলছি। সুতরাং খাদান এক্সপিরিয়েন্স আমার ব্যক্তিগতভাবে ভালো হয়েছে। আমি চাই খাদানের মতো মুভি বাংলার বুকে আরও হোক। তোমরা যারা খাদানকে সাপোর্ট করেছো, আমি চাই আরও সাপোর্ট করো, আরও এই ধরনের মুভি বাংলার বুকে হোক এবং আরও নতুন নতুন পরিচালক, নতুন নতুন প্রযোজক এই ধরনের মুভি নিয়ে বড় স্কেল, বড় গ্র্যান্ডার দিয়ে আমাদের সামনে নিয়ে আসুক। এবং একটা কথা আমি তোমাদেরকে বলছি, যারা পুষ্পা 2 দেখে লাফাচ্ছ না, পুষ্পা 2 এর যে গল্পের লেভেল, তার তুলনায় খাদানের গল্পের লেভেল কিন্তু অনেক বেশি ভালো।
তবে এই মুভিটার কিন্তু সেকেন্ড পার্টের একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং যেভাবে করা হয়েছে আমার মনে হয় আরও বেটারভাবে করা যেতে পারত। যাই হোক, সব নেগেটিভিটিকে দূরে সরিয়ে রেখে, সব নেগেটিভ পয়েন্টকে দূরে সরিয়ে রেখে একটা কথাই বলবো, বি পজিটিভ, পজিটিভ ফর খাদান। খাদানের পাশে দাঁড়াও, সঙ্গে থাকো। এই ছিল খাদান নিয়ে আমার খাদান এক্সপিরিয়েন্সের কথা। তোমরা খাদান দেখে কতটা এনজয় করেছো, কতটা মজেছো, কতটা তোমাদের গা গরম করেছে খাদানের আগুন, সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমার ভিডিও সম্বন্ধে তোমাদের মতামত অবশ্যই জানিও। তোমাদের মতামত আমার কাছে সবসময় ভ্যালুয়েবল ছিল, আছে, থাকবে। এবং ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল বা ভিডিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।